আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে টি। আমরা সবাই জানি টি ফর টাইগার, যার বাংলা অর্থ বাঘ। আচ্ছা, তো চলো এখন আমরা টি লেখা শিখব। ও পর্যন্ত শিখেছি, আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে পি। চলো আমরা পি খুঁজি, পি কোথায় আছে? ওই যে আমরা পি দেখতে পাচ্ছি, চলো আমরা পি এর কাছে যাই। এই যে আমাদের পি চলে আসছে। আমরা সবাই কি জানি? পি ফর পেন। পিটাকে সোজা করে দিই, পিটা উল্টো হয়ে গেছিল। পি ফর পেন, পেন অর্থ কলম। সো চলো এখন আমরা পি লেখা শিখি। কি ইজিতে আমরা পি লিখে ফেলছি, তাই না? আমরা কলম দিয়ে আমরা এখন আবার পি লিখবো। আসো আমরা এবার এই পিটাকে আমরা এই পেনটা দিয়ে লিখবো। হ্যাঁ, ওকে। পি, পি ফর পেন, পি ফর পেন। চলো আমরা আরেকবার পি লেখা প্র্যাকটিস করি। কীভাবে পি লেখে? প্রথমে একটি লম্বা দাগ দিব, পি, পি ফর পেন। চলো আমাদের নেক্সট ওয়ার্ড কিউ। কিউ, কিউ, চলো আমরা কিউ খুঁজছি। কিউ কোথায়? কিউ কোথায়? কিউ কোথায়? ওই যে আমাদের পিছনে কিউ দেখতে পাচ্ছি। এই যে আমাদের কিউ। আমরা কি জানি? কিউ ফর কুইন, কিউ ফর কুইন, যার অর্থ হলো কি রানী। দেখো এটি কি রানী না? কিউ ফর কুইন। চলো আমরা এখন কিউটাকে নিয়ে আসি। হ্যাঁ, সো আমরা কি জানলাম? কিউ ফর কুইন, কিউ ফর কুইন। চলো আমরা এখন কিউ লেখা শিখি। কিউ লেখা আরও ইজি। প্রথমে আমরা ও লেখা শিখেছিলাম। প্রথমে একটি ও লিখবো, দাগ দিয়ে দিব, এটা দাগ দিয়ে দিব। আমাদের হয়ে গেল কি? কিউ। এটা আমাদের কিউ। চলো আমরা আরেকবার প্র্যাকটিস করি। প্রথমে কিউ কীভাবে লিখবো? প্রথমে একটি ও লিখবো, পরে দাগ দিয়ে দিব, আমাদের কিউ হয়ে গেল। তো চলো আমরা আরেকবার প্র্যাকটিস করি শুরুর থেকে। ওকে, সো আমরা আরেকবার শুরু থেকে শুরু করি। আমরা আবার একবার রিভিশন দিই। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, সবার শেষে আমাদের কিউ। এবার চলো আমাদের নেক্সট আমরা অ্যালফাবেট খুঁজি। আর, ওই যে আমরা আর দেখতে পাচ্ছি, চলো আমরা আস্তে আস্তে করে যাই, আর কাছে যাই। আর ফর, এই যে আমাদের আর, আর ফর র্যাট, যেটা অর্থ আমরা জানি কি? ইঁদুর। ওকে, আটটা সোজা হয়ে গেল। আর ফর র্যাট, র্যাট অর্থ ইঁদুর। চলো আমরা আর লেখা শিখি। আর লেখাটা প্রথমে আমরা এরকম একটা পি লিখব, আমাদের আর হয়ে গেল।
তো চলো আমরা আরেকবার প্র্যাকটিস করি। প্রথমে আরটা কীভাবে লিখবো, প্রথমে একটি পি লিখবো আমরা, থেকে এভাবে টান দিয়ে দিব, আমাদের আর হয়ে গেছে। আর ফর র্যাট, আর ফর র্যাট। চলো তো আমরা এই র্যাটটাকে এখন আমরা একটু যদি চলতো তাহলে কেমন হতো। আচ্ছা, সো চলো আমরা আরেকবার এখানে রিভিশন দিই। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর। এখন আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে, বলো তো আমাদের নেক্সট অ্যালফাবেট কি? এস। এস এস এস, এই যে আমাদের এস এর কাছে চলে আসছি। আচ্ছা বলো তো এই ক্যারেক্টারটার কি নাম? ক্যারেক্টারটার নাম হলো স্পাইডারম্যান। এস ফর স্পাইডারম্যান। চলো আমরা এখন এস লেখা শিখি। এসটা আমরা কিভাবে লিখতে পারি? এসটা আমরা এইভাবে একটি সাপের মতন ঘুরিয়ে এস লিখব, আমাদের এস হয়ে গেল, তাই না? চলো আমরা আরেকবার প্র্যাকটিস করি এস লেখাটা। এস লিখবো, এভাবে দাগ দিয়ে সাপের মতন করে আমরা এস লিখবো। এস মিন্স এস ফর স্পাইডারম্যান, এস ফর স্পাইডারম্যান। চলো আমরা আরেকবার প্র্যাকটিস করি, সুন্দর করে আমরা এখন এস লিখব। এস, এস ফর স্পাইডারম্যান। তো আমরা আবার রিভিশন করা শুরু করব। এ থেকে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, এবং আমাদের সবার শেষে পেলাম আমরা এস। তখন চলো আমাদের এখন নেক্সট ওয়ার্ড খুঁজি। এস, বলো তো আমাদের নেক্সট ওয়ার্ড কি? টি। ও বাবা, টি ফর টাইগার। ছোট করে হচ্ছে। আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে টি। আমরা সবাই জানি টি ফর টাইগার, যার বাংলা অর্থ বাঘ। আচ্ছা, তো চলো এখন আমরা টি লেখা শিখবো। টি লেখা আরও ইজি। লম্বা দাগ দিব, এরকম একটা উপরে নিচে দাগ দিব, ব্যাস আমাদের টি হয়ে গেল। টি ফর টাইগার, টি ফর টাইগার। টিটাকে আমরা একটু সোজা করে দিই। চলো আমরা টিটাকে আবার লেখা প্র্যাকটিস করি। লম্বা দাগ দিব, ব্যাস আমাদের টি হয়ে গেল। টি ফর টাইগার। তাহলে আমরা আবার রিভিশন করব, আবার শুরু থেকে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি। টি ফর টাইগার।